নমস্কার, আমি ডক্টর সব্যসাচী ভট্টাচার্য। আমি এখানের পিডিয়াট্রিক কনসালটেন্ট এইচএইচপি হসপিটালস সাউথ কলকাতার। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে সিজনাল ফ্লু। আমরা জানি অনেক বাচ্চা এখন সিজনাল ফ্লুতে আক্রান্ত। আমাদের কাছে আসে, চেম্বারে দেখি, ট্রিটমেন্ট করা হয়, স্কুল যেতে পারে না, মা বাবারা ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন। এই সিজনাল ফ্লুটা আমরা মেইনলি এই মাসগুলোতেই দেখতে পাই, যেখানে বৃষ্টি এবং গরম দুটোই থাকছে। আমাদের কি কি করতে হবে, আমাদের প্রতিকারের জন্য আমরা কি কি করতে পারি, এটাই আমার মূল উদ্দেশ্য আজকের আলোচনা। আমাদের কাছে জানতে হবে যে বাচ্চারা, অসুস্থ বাচ্চা 1 নম্বর যেন স্কুলে না যায়। অসুস্থ বাচ্চারা স্কুলে গেলে অন্য বাচ্চাদের প্রচণ্ড ক্ষতি হতে পারে, কারণ ওরা সেই ফ্লুটা ছড়াতে পারে। 2 নম্বর, সেই অসুস্থ বাচ্চারা অনেক সময় যায় যারা প্রপার হাইড্রেশন বা নিউট্রিশন ওদের মধ্যে নেই, জল কম খেয়ে গেল, ওখান থেকে স্কুলে গিয়ে মাথা ঘুরে পড়ে গেল এবং আপনার কাছে ফোন এলো যে বাচ্চা খুবই সিরিয়াস, এখনই নিয়ে যান। তো অসুস্থ বাচ্চাকে প্লিজ দয়া করে স্কুলে পাঠাবেন না, 1 নম্বর। 2 নম্বর যেটা আমরা স্ট্রেস দেব, যে প্রচুর জল খাবেন। বাচ্চারা যেন প্রচুর জল খায়, ফ্রুট জুস খায়, যেন ওদের শরীরের যে হাইড্রেশন পার্টটা যেন ঠিকঠাক থাকে। 3 নম্বর, প্রপার হ্যান্ড স্যানিটাইজেশন, ভালো করে হাত ধুতে হবে, অনেক সময় স্যানিটাইজ করতে হবে, যেন কোনো জার্ম আমাদের এই হাত থেকে, বেসিক্যালি হাত থেকে মুখে নাকে না যায়। 4 নম্বর, আমাদের বাচ্চাদেরকে অ্যাডভাইস করতে হবে যেন ওরা মাস্ক ব্যবহার করতে পারে। 5 নম্বর, আমরা বলবো যে প্রপার খাওয়া দাওয়া, প্রপার প্রোটিনস এবং প্রপার ঘুম, এইগুলো জিনিস মাথায় রাখতে হবে। এবং যদি বাড়িতে কারোর ফ্লু হয়ে থাকে, সেই লোক যেন অ্যাটলিস্ট দূরে থাকে ছোট বাচ্চাদের কাছ থেকে, প্রেগনেন্ট লেডিজের কাছ থেকে, কারণ ওরাই হচ্ছে বেশি আক্রান্ত হওয়ার সম্ভাবনা ওদের বেশি, এবং ওদেরই সাইড এফেক্টসগুলো আমরা খুব বেশি দেখতে পাই। এই আমাদের আপনাদের কাছে এটাই আমার একমাত্র অনুরোধ, যেন আপনারা এই কথাগুলো মাথায় রেখে চলতে পারেন। নমস্কার।